আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলবেন আলিয়ার প্রিন্সিপাল বলে গেছে বিগত 53-54 বছরে যা হয় নাই ইনশাআল্লাহ আমরা 5 বছরে তা করতে পারবো। দুধকুমার নদীর মধ্যে ডেজারের মেশিন পড়ি আছে, বহুদিন ধরে মাটি বালা তোলে 6 মাস, পরে 1 বছর, পরে 2 বছর, কোনো বালা কাটাকাটি নাই। আসল হচ্ছে টেন্ডারের নামে ভাউচার দেখানো হয়, এই বালি তুলি, এই বালু পরে আরো সময় লাগবে, আরো টাকা লাগবে। ওই মেশিন ওইখানে বসেই থাকে আর টাকা তুলি নেওয়া হয়। টেন্ডারবাজির নামে 53-54 বছরে দেশের শত শত কোটি টাকা লোপাট হয়েছে। ইসলামী আন্দোলনের এই নেতা কর্মীরা ক্ষমতায় গেলে কোনোদিন টেন্ডারবাজি করবে না, ক্ষমতার দাপট দেখাবে না, দুঃশাসন করবে না, দুর্ব্যবহার করবে না। শান্তিময় একটি পরিস্থিতি বিরাজ করার জন্য 12 তারিখে আমাদেরকে হাত পাকার পক্ষেই থাকতে হবে ইনশাআল্লাহ। আমাদের অনেক ম্যানিফেস্টো আছে, বিশেষ করে নদী ভাঙ্গন রোধে আমরা কার্যকরী ব্যবস্থা নেব। চরগুলোর আমরা অবশ্যই উন্নত ব্যবস্থা করব, যাতায়াত, আমাদের চরগুলোর মধ্যে উন্নত শিক্ষা ব্যবস্থা, চরগুলোর মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদি অবশ্যই থাকবে। কারণ চরাঞ্চলের মানুষের জীবন যুদ্ধ আমরা বহুকাল ধরে দেখে এসেছি, কিন্তু শুধু তাদেরকে ব্যবহার করা হয়েছে, কাজের কাজ কিছু হয় নাই। আর আপনাদের অর্ধেক জায়গা আছে চরে, আগামী কাল থেকে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, সময় কম, জায়গা বেশি। আমি যাত্রাপুরের আমাদের নেতা কর্মী সহ সমর্থক ভোটারদের অনুরোধ করব, আপনারা কালকে চরাঞ্চলে যাবেন, মানুষের কাছে হাত পাকার দাওয়াত দেবেন, শরিয়ার দাওয়াত দেবেন, দিন কায়েমের দাওয়াত দেবেন। চ্যালেঞ্জ করে বলবেন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ওয়াদা দিয়েছেন, আমরা যদি একবার ক্ষমতা পাই দ্বিতীয়বার আমরা আপনাদের কাছে আসবো না। আমরা 5 বছরে এমন কিছু করে দেখাতে পারবো, কুড়িগ্রাম 2 আসনের সমস্ত জনগণ ইনশাআল্লাহ বলবে হুজুর আপনি আছেন, আপনি থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অফুরন্ত দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। 12 তারিখ সারাদিন হাত পাখায় ভোট দিন, সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ।